আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানি না আমার ভয়েস ঠিকমতো আসতেছে কি না বা কোনো একটা কিছু। আহ, আমার না অনেক সময় মাথার মতো অনেক কথা ঘুরতে থাকে। আমি রাত্রে চিন্তা করি যে আমি এই কথাগুলো বলবো, ভিডিও বানাইলে ওই কথাগুলো বলবো। বাট ইভেনচুয়ালি যখন বানাইতে বসি, যেমন এখন বসছি হচ্ছে যে বানাইতে, সো এই ক্ষেত্রে আমার মাথা ওই রকম কোনো ধরনের কোনো কিছুই কাজ করে না। আচ্ছা, যাই হোক। তো আসসালামু আলাইকুম সবাইকে আমার আরেকটা ইউটিউব ভিডিওতে। আহ, আমি এখন আছি হচ্ছে যে কারেন্টলি আমার উইন্টার আর্ট সিরিজে। আমার ভয়েসের পিচ আপ অ্যান্ড লো হয়, এর কারণ হচ্ছে যে আমি এখন এই জিনিসটাকে প্রপারলি বুঝতে পারি নাই। সত্যি কথা বলতে কি, আমার অনেক কিছু করতে মন চায়। সেটা হচ্ছে যে আমার মন চায় হচ্ছে যে আমি ক্যামেরা নিয়ে মানুষদের মাঝখানে যাই, আমি জিমে শ্যুট করি, আমি জিমে কথা বলি। আমার যে জিমে যখন আমি ব্যায়াম করি তখন আমার মাথার মধ্যে খুবই সুন্দর সুন্দর থট ঘুরতে থাকে। আমি ওগুলো মানে মানে ওয়ান টু ওয়ান হচ্ছে শেয়ার করতে চাই ক্যামেরার থ্রুতে। বাট আমি হচ্ছে যে ওই জিনিসটা করতে পারতেছি না। এর রিজন হচ্ছে যে আমি এখন মানে কাইন্ড অফ সোশ্যাল অ্যাংজাইটি বলা যাবে না এটারে। এটা এরকম একটা জিনিস যেটা হচ্ছে যে পাবলিক ফিয়ারও বলা যাবে না। বাট এটা কি ধরনের জিনিস? বাট হ্যাঁ, আমার একটু লজ্জা করে কাইন্ড অফ, যে জিনিসটা শুনতে একটু কৃপি শোনায়। বাট ভাই, প্রত্যেকটা মানুষের হচ্ছে যে কিছু না কিছু একটা ফিয়ার থাকে। তো পাবলিক ফিয়ার প্রায় অনেকেরই থাকে। কনফিডেন্সটা কনফিডেন্সটা ডাউন হয়ে যায়, আমার ভয়েসের পিচ লেভেল লো হয়ে যায়। এখন যেরকম আমি কনফিডেন্টলি হচ্ছে যে কথা বলতেছি, শেয়ার করছি, ওই সময় আমি পারি না। তো আমি চাই যে জিমে যে শ্যুট করতে, জিমে যে হচ্ছে যে প্রপার অ্যাঙ্গেলিংয়ে, আমি যাদের ভিডিওসগুলো দেখি প্রপার অ্যাঙ্গেলিংয়ে প্রপার সব কিছু করে একটা একটা ডিসেন্ট হচ্ছে যে এডিটিংয়ের মাধ্যমে। বাট আমি এখন এডিটিং আমি আমার ব্যাক টু ব্যাক ভিডিওগুলোর ভিতরে আহ, আমি এডিটিং করি না ওইরকম। বা টাইটেলের ভিতরে বা থাম্বনেলের ভিতরে কোনো লিখালিখি যে আমি এখনো জানি না কিভাবে করতে হয়। বাট আমি এটা শিখবো। বাট মেইন প্রবলেম হচ্ছে আমি সময় পাচ্ছি না। এর রিজন হচ্ছে যে আমার লাইফটা খুবই মেসড আপ হয়ে রয়েছে। আমি রিসেন্টলি কয়েকটা দিনের কথা বলি। আমি হচ্ছে যে আমার যখন উইন্টার আর কি 30টা দিন কমপ্লিট হয়, তারপর আমি হচ্ছে যে 3-4 দিনের জন্য, 2-3 দিন 3-4 দিন হবে এরকম, আমি খুবই আউল ফল খাবার খাই। ডায়েট ছিল, বাট কি একটা মিলের মধ্যে চিট হয়ে যেত, বা পরিমাণে হচ্ছে যে আমি বেশি খেয়ে ফেলতাম। তো এই জিনিসটা কি হচ্ছে যে আমার মেন্টাল পিসের মধ্যে একটু বাধা দেয়। বা আমি যে জার্নিতে আছি, লাইফের যে জার্নিতে আছি, যে জার্নিটা আমি স্টার্ট করছি, এটার ক্ষেত্রে আমাকে একটু সেটব্যাক দেয়। বাট সমস্যা নাই, আমি ওই জিনিসটা প্রায় 40%-এর মতো ওভারকাম করে ফেলছি। আর যে বাদ বাকি হচ্ছে যে 60% বাকি আছে, এই জিনিসটা আমি 1-2 দিনের ভিতরে বা 3 দিনের ভিতরে আমি জিনিসটা ইনশাল্লাহ আমি রিকভার করতে পারবো। তো এইখানে হচ্ছে যে বসার একমাত্র রিজন হচ্ছে যে আমার কথা বলতে ভালো লাগে। বাট আমি আমি চাই যে আমি সব জায়গায় কথা বলতে পারি। এখন যে প্লেস, এখন যে পরিবেশটা আমি হচ্ছে যে আমার মতো বানাই নিয়েছি, যেমন এই পরিবেশটা হলে আমি কথা বলতে কমফোর্টেবল। আমি চাই যে প্রত্যেকটা পরিস্থিতিতে যাতে আমি নিজেকে কমফোর্টেবলি মেক করতে পারি, যাতে যে কোনো পরিস্থিতিতে আমি ফিট হয়ে যাই। আমি চাই যে আমার ভিতর হচ্ছে যে ফ্লেক্সিবিলিটির যে গুণটা আছে, যারা ম্যানেজমেন্টের স্টুডেন্ট তারা এই জিনিসটা ভালোভাবে রিলেট করবে। ফ্লেক্সিবল মুভমেন্ট একটা হচ্ছে যে একটা পাথওয়ে আছে, বা নমনীয়তা, মানে যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার হচ্ছে যে মাধ্যমটাকে হচ্ছে নমনীয়তা বলে। এটা বিজনেসের ক্ষেত্রে ইউজ হয়, বাট আমি এই জিনিসটাকে লাইফেও দেখি। আপনি যদি না ফ্লেক্সিবল না হবেন না, আপনার কোনো একটা জিনিসের সাথে আপনি কখনো স্ট্রিক্টলি ধরে রাখতে পারবেন না। তো এই 30 দিনের মাঝখানে আমি একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে আমি খুবই স্ট্রিক্ট ছিলাম এই 30টা দিন। বাট ওর পরের যে একটা হয় কি, তুমি যখন একবারে 30টা দিন বা কোনো একটা স্ট্রেটলি তুমি যখন একটা নিজেকে প্রেশার রাখো, ওর পর তুমি জাস্ট একটা যদি সুযোগ পাও, তুমি জাস্ট ওইগুলো সব কিছুকে আবার জিরোতে নামায় ফেলবা। সো এই 3-4 দিন আমার সাথে ওই রকমই হয়েছে। আমি খুবই মেন্টালি স্ট্রেসড আপ ছিলাম। বাট ওই জিনিসটাকে আমি ওভারকাম নিজেকে করার চেষ্টা করছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক দূর করেও ফেলছি।
তো আজকে একটু অনেক হ্যাকটিক ডে, তো আমি হচ্ছে যে বেশি কথা বাড়াবো না। যদি আমি অনেক বেশি কথা বলি, কথাটা বলা আমার খুব ভালোবাসার একটা জায়গা, আমি কথা বলতে ভালোবাসি। যদি এখন আমার কথা মানুষ শুনে না, শুনতে চায় না, বাট ইনশাল্লাহ একটা দিন আসবে যখন মানুষ আমার কথা শোনার জন্য অধীর অপেক্ষায়, মানে অধীর আগ্রহে অপেক্ষা করবে। সো ওই দিন আসার আগ পর্যন্ত আমি চাই যাতে আল্লাহ আমাকে মেহনত করার তৌফিক দেখ, অ্যান্ড তারপরেও যাতে আমি মেহনত চালিয়ে যাই, যেমন যখন এরকম মানে বর্তমানে যেরকম করছি আমি যাতে ফিউচারে এরকম মেহনত করতে পারি। তো এইটাই থাকবে। তো আজকে একটা অনেক হ্যাকটিক ডে, কজ হচ্ছে যে আজকে আমার মাসের বাজার টোটালি শেষ, আমার চিকেন শেষ, আমার সোয়া চাংস প্রায় শেষের দিকে, একদিনের মতো চলতে পারে বা 1.5 দিনের মতো চলতে পারে, 2 দিনের মতো চলতে পারে। বাট আজকে যাব বাজার করব। আজকে যেহেতু অ্যাক্টিভ রেস্টে, আজকে কার্ডিও আছে অ্যান্ড জিমে অ্যাবস্ট্রেট করব। ইভেনচুয়ালি কয়েকটা দিন হয়েছে কি আমি হচ্ছে যে জিমে গেতাম হচ্ছে যে সন্ধ্যার সময়, অ্যান্ড আমার হচ্ছে যে জিমে যায় হচ্ছে যে আমার 1 ঘন্টা 10-20 মিনিটের মতো আমার সময় লাগতো জিম শেষ করতে। তারপর হচ্ছে যে 20 থেকে 30 মিনিট, 20 মিনিটের মতো কার্ডিও করছি, এখন 30 মিনিট। তো আমার জিম থেকে আসতে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার উপরে সময় লেগে যায়। তারপর আইসে হচ্ছে যে খাবার প্রিপেয়ার করতে হচ্ছে যে আমার 15 থেকে 20 মিনিট বা হচ্ছে যে আধা ঘন্টার মতো সময় লাগে আমার গোসল টোসল করতে, ফ্রেশ হইতে, খাবার রেডি করতে, খাইতে। তো মিল নিতে দিতে আমার 8টা বাজে যায়। সো 8টা যদি বাজে যায় আমি আমার রাত্রের মিলটা নিবো কবে? তারপর আমার ভিডিও এডিটিং থাকে। তো যদি আমি প্রত্যেকটা জিনিসের সাথে একটু ফ্লেক্সিবল মানে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করতেছি, আমি হচ্ছে যে ক্লিপসগুলোকে, যেগুলো আমার প্রিভিয়াস ক্লিপসগুলো আছে ওগুলোর সাথে শুধুমাত্র ওয়ার্কআউট ভিডিওগুলোকে মার্চ করে আমি হচ্ছে যে ওই ভিডিওগুলো পোস্ট করার এখন চেষ্টা করতেছি। জানি না এটার উপরে আমি কতদূর আমি ইমপ্রুভ করতে পারবো, বাট প্রত্যেকটা নতুন জিনিস যখন আপনার একটা সময় পর হয়, লেভেল আপ করতে হয়। So আমি চাই যে আমি এখন লেভেল আপ করি। 30টা দিন আমি একভাবে চলছি, এখন বাদ বাকি যে 30টা দিন আমার সামনে আসতেছে আল্লাহর রহমতে, ওগুলোতে আমি চাই আমি আরেকটু নিজেকে স্কিলফুল করি। আমার ডিম চুলায় দেওয়া আছে, জানি না পড়তেছে কি না, বাট পুরো আচ্ছা নেগেটিভ জিনিস চিন্তা করার দরকার নাই। আমাকে হচ্ছে যে এখন বাজারে যেতে হবে আজকে, অ্যান্ড আজকে থেকে আমি আমার শিডিউলটাকে রিশিডিউল করবো, কারণ এখন উইন্টার এসে বসছে, রাত্রের বেলা প্রচুর ঠান্ডা লাগে, অ্যান্ড হচ্ছে যে দিনের বেলা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব খুব সুন্দর গরম লাগতেছে, অ্যান্ড রোদও উঠছে। আমার এই ধরনের ওয়েদার খুবই ভালো লাগে। যদি উইন্টারটা একটু ট্রিকি একটা হচ্ছে যে ওয়েদার, যেটা আমার কাছে অনেক সময় ভালোও লাগে, অনেক সময় মন্দও লাগে, এরকম সব কিছু মিলে। বাট গরম আমার সবসময় অলওয়েজ আমার বেস্ট লাগে, বিকজ ঘুরতে ফিরতে কোনো একটা কাজ করতে উৎফুল্ল লাগে। বাট উইন্টার হচ্ছে যে আপনাকে মেন্টালি ফোকাস রাখে, উইন্টারের মধ্যে রিকভারি খুব ভালো হয়। সো এই যে 2টা মাস আমি সময় পাবো, ইনশাল্লাহ আমি চেষ্টা করব ফুল রিকভারি করার, অ্যান্ড আমার ফ্যাট লস জার্নি তো আমার চলছেই। যদিও কিছুদিনের জন্য সেটব্যাক পাইছি, বাট এটা একটা হচ্ছে যে আমার লাইফের জন্য রিসেট। আমি এটা আমার ইনস্টাগ্রামের রিলসেও হচ্ছে যে এই মোটিভেশনটা আমি অ্যাড করছি। আমি যে জিনিসগুলো কথাগুলো বলি, এই জিনিসগুলো আমি ফিল করি, তারপর আমি জিনিসগুলো বলি। বাট আমি আমার মাথার মধ্যে অনেক অসাম জিনিস হচ্ছে যে ফিল করি, অনেক অসাম জিনিস হচ্ছে আমি শেয়ার করতে চাই, বাট আমি চেষ্টা করতে পারি না। বাট ইনশাল্লাহ আমি আস্তে আস্তে হচ্ছে এই অ্যাংজাইটিগুলো থেকে ওভারকাম করবো। আর হ্যাঁ, আমার হচ্ছে যে জিমের মেম্বারশিপটা খুবই জলদি হচ্ছে যে শেষ হয়ে যাবে, বাট প্যারা নাই, আমি একটা ভালো সলিউশন বের করে ফেলছি। ওইটা যদি ওইখানে যদি আমি লেগে থাকি, ইনশাআল্লাহ আমি ওই অ্যাংজাইটিগুলো, যে পাবলিক অ্যাংজাইটি বা জিমে শ্যুট করার অ্যাংজাইটি, ওই জায়গা থেকে আমি খুব ভালোভাবে ওভারকাম করবো। সো দেরি নাই, আমি এখন হচ্ছে দেখা হচ্ছে যে বাজার, আজকে মাসের বাজার করতে হবে আমার, ফুল মান্থলি স্ট্যাক, যেটাকে স্ট্যাগই বলি, স্ট্যাকটা হচ্ছে যে রিফিল করতে হবে। অ্যান্ড হচ্ছে যে আজকে সকালে বাজারে কিছু অর্ধেক কাজ শেষ করে আসছি। এই তো। তো বাজারে দেখা হচ্ছে, আমি বাজারে বেশি কথা বলবো, জাস্ট ক্লিপস আমি অ্যাড করবো। সো স্টে টিউন। ভাই আমি এখন কার্ডিও করতে বেরোয় গেছি, অ্যান্ড জানি না কীভাবে কনফিডেন্সের সাথে কথা বলতে আশপাশ থেকে মানুষ আসতেছে, বাট কার্ডিওটা শেষ করি তারপর জিমে যেয়ে কথা হবে। ভাই আসলে পাবলিকে শ্যুট করা অনেক কষ্ট ভাই, আমি এই জিনিসটা, এই এক্সপিরিয়েন্সটা কখনো আগে করি নাই ভাই। এখন নিজের পাগলের মতো লাগে, এত আশপাশ থেকে মানুষ দেখে, ওই জিনিসের প্রবলেম হয়। বাট না, এই জিনিসের কনফিডেন্স আনতে হবে আস্তে আস্তে, আর ইনশাল্লাহ আমি দিয়ে কাজ করবো। তো জিমে দেখা হচ্ছে। তো হচ্ছে যে এখন হচ্ছে যে জিম থেকে এসে পড়ছি, জিমে ওইরকম শ্যুট করিনি, ভার্টিক্যালি শ্যুট করছি, যেহেতু অ্যাবস্ট্রেট করছি, ওইরকম করে ধর কোনো বেশি জিনিস শ্যুট করিনি। আর একটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে একটু সাহস জমাচ্ছি, বা একটু হচ্ছে যে
সব কিছু গেদার করছি একটু বাইরে শ্যুট করার জন্য। বাইরে শ্যুট করার জন্য আমার মেইন ফোকাস হবে আমি জিমে হচ্ছে যে শ্যুট করতে পারি। আস্তে আস্তে হচ্ছে জিমে প্রথমে ট্রাইপড লাগিয়ে শ্যুট করব, তারপর হচ্ছে যে আস্তে আস্তে আমি কথা বলবো। আর প্রত্যেকটা জিনিসের না একটা স্টেপ বাই স্টেপ এই জিনিসটা করতে হয়। আর আমার মতো যারা সুপার ইন্ট্রোভার্ট, মানে ইন্ট্রোভার্ট বলা যাবে না, কীরকমই জানি ভাই মানুষ আমি, সো ওদের যদি একটু সমস্যা হয়। আর মানে হালকা পাতলা একটু ঠান্ডা লেগে রয়েছে। আর মানে গত 2 দিন ধরে হচ্ছে যে অন্যরকম শীত পড়ে, সকালবেলা হচ্ছে যে গরম, রাত্রের বেলা শীত। যদি এইটাই হচ্ছে যে মাধ্যম হচ্ছে যে কোনো একটা ওয়েদার চেঞ্জ হওয়ার। সো আমি কার্ডিও প্রায় আমার বাইরে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে। আমি বাসায় আসছি, আমি আমার সকালের মিল নিয়েছি হচ্ছে যে এখন বাজে হচ্ছে যে 7:15। এখন আমি আমার মিলটা নেই নাই। আমি আমার সকালের ব্রেকফাস্ট করি হচ্ছে যে ব্রেকফাস্ট করলাম হচ্ছে যে 12টা 12:30 পৌনে 1টার দিকে এরকম, পৌনে 1টার দিকে এরকম সময় হচ্ছে যে আমি লাঞ্চ করে ফেলছি, সরি ব্রেকফাস্ট করি, মানে করলাম। এখন হয় দেরির কারণে, আর এখন হচ্ছে যে আমি খাবো। তো খাইতে খাইতে 7:30 7:30 বাজবে। বাট আমার এই জিনিসটা করার কারণ হচ্ছে যে আমি এখন থেকে হচ্ছে যে ঘুমের টাইমটাকে, যেহেতু উইন্টার এসে পড়ছে আজকে, এই সামনের সপ্তাহ থেকে প্রচুর পরিমাণে শীত, দেখলে শীত দিন রাত সবসময় শীত লাগবে। সো এই ক্ষেত্রে আমি চাই না হচ্ছে যে আমার টাইমটাকে ডিসব্যালেন্স করতে, কাজ আমার রিকভারিও হয় ঠিক মতো হইতেছে না। মানে এই 30টা দিন আমার অনেক কষ্ট গেছে, ঠিক মতো বডি রিকভার হয় নাই। বাট এই যে 30টা দিন থাকবে, এই দিনটাতে আমি হচ্ছে যে আমি চাবো আমার রুটিনটাকে পারফেক্ট করতে। অ্যান্ড ইনশাল্লাহ যা যা হবে সব দেখাবেন। খাবারের মধ্যে কী কী খাচ্ছি সেটা হচ্ছে যে এই যে এখানে কিছু শাক আছে, এটা হচ্ছে ভাত, আর এই যে এখানে সোয়া চাংস, দই হচ্ছে যে 100 গ্রামের মতো, আর হচ্ছে যে 5 গ্রামের মতো ঘি, আর হচ্ছে যে শশা আছে এরকম। তো এইটা হচ্ছে যে আমি খাই। এখন খাওয়ার পর হচ্ছে যে আমার মনে হয় আমি আর ভিডিও কন্টিনিউ করবো না। সো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ক্লিক দ্য বেল আইকন, তোতলায় যাই ভাই। আচ্ছা, তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। স্টে টিউন।